নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ম্যাক্সিমাম স্কুলেই এখন ছুটি পড়ে গেছে গরমের জন্য, বাচ্চারা বাড়িতেই। তো বাচ্চাদের কি খেতে দেব না দেব, মানে একটা চিন্তার বিষয়। স্কুল ওপেন থাকলেও আমাদের মায়েদের একটা চিন্তা থাকে বাচ্চাদের কী টিফিন দেবো। একঘেয়ে টিফিন বাচ্চারা খেতে চায় না, নিত্য নতুন কিছু করে দিলে তবেই তাদের টিফিন বক্সটা ফাঁকা আসে। কোনোদিন যদি ব্রেড দিই তো ব্রেড আমার ফিরে আসে, বিশেষ করে আমার ছেলে। এখন নতুন এটা একটা ড্রামা হয়েছে যে পছন্দ মতো খাবার না হলে সে খেয়ে আসে না, সে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো তাদের জন্য আমি ভাবলাম যে কিছু একটা করে দেওয়া যাক। প্যানকেক, লুচি, সুজির উপমা, এগুলো তো কমন জিনিস। তো আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে আর বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে একটা সুন্দর ঝাল সুজির কেক বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগে আমার অবশ্যই জানিও, স্কিপ করো না, কেউ কন্টিনিউ করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে দূর থেকে দেখছো, বাইরে থেকে দেখছো, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো সুজির কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি 200 গ্রাম টক দই, আর নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ নুন, হাফ চা চামচ হলুদ, আর এখানে আমি হিং ইউজ করব, আর ইউজ করব একটা ইনো। কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা আমি ইউজ করব না। আর এখানে দই নিয়েছি যে কন্টেনারে, সেটা ধুয়ে 1 কাপ আমি জল নিয়েছি। আর এখানে আমি আমার পছন্দ মতো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা 1 ইঞ্চি মতো আদা কুচিয়ে, আর বেশ ঝাল মতো আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করবে। তো এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে সুজিটা আমি দিয়ে দেব। দিয়ে দেব টক দই। এখানে বলে রাখি, সুজিটা যে পরিমাণে নেবে ঠিক সেই পরিমাণে দই দেবে। মানে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি আর 200 গ্রাম টক দই দিয়েছি। এবার টক দইটা ধুয়ে সে বাটি থেকে জলটা আমি দিয়ে দিলাম। এবার একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে যে আমি নুন, চিনি, হলুদ রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এখানে যে বড় সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা কুচি এবং লঙ্কা কুচি একে একে সবটা আমি অ্যাড করে নেব। আর এতে দিয়ে দেব একদম হাফ চা চামচেরও কম হিং। হিংটা অপশনাল, এটা ভালো একটা স্মেল আসবে, সেই জন্য আমি হিংটা ইউজ করেছি। অনেকে হিং পছন্দ করো না, তারা হিংটাকে স্কিপও করতে পারো, এতে স্বাদের কোনো পার্থক্য আসবে না। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারের থিকনেস অনুযায়ী ব্যাটারটাকে তৈরি করব। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। না খুব পাতলা হবে, না একদম ঘন হবে। মাথায় রাখতে হবে সুজি, টক দই এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে যাতে মিশে যায়, সেভাবে হুইস্ক নিয়ে বা হাতের সাহায্যে বা হাতা দিয়ে তোমরা মিক্স করতে পারো। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিলাম।
আমার ব্যাটার বানানোটা রেডি হয়ে গেছে। হাতার সাহায্যে একবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য, যাতে সুজিটা ভালো করে ফুলে যায়। আর এদিকে আমি একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম ধরিয়ে, যাতে জলটা গরম হয়ে যায়। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন 1 চা চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে বাটির মধ্যে মেখে নেব, কারণ আমি এই ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে আমি ভাপাতে দেব। মাথায় রাখতে হবে যাতে তেলটা ভালো করে ব্রাশ করে ব্যাটারটা যখন আমি তুলবো খুব সুন্দর করে ছেড়ে আসে। আমার তেল মাখানো হয়ে গেছে। এটা তোমরা কেক বানানোর যে টিন পাওয়া যায় সেই টিনের পাত্র ইউজ করতে পারো, আমার কাছে নেই তাই আমি একটা পাতলা সিলভারের বাটি ইউজ করলাম। এখানে দেখো সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে অবশ্যই 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা এটাকে রেস্ট টাইম দিতেই হবে, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে, মানে মিশে যায়, সুজিটা যেন শক্ত না থাকে। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ আমি এই ব্যাটারটার মধ্যে এখন 2 চা চামচ গরম তেল দিয়ে দেব। গরম তেল দেওয়ার একটাই কারণ, জিনিসটা খুব সফট হবে এবং যখন আমি বাটি থেকে তুলব খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তেলটা হাতার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেলটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে লাস্ট ইনগ্রেডিয়েন্টস আছে, আমি প্রথমেই দেখিয়েছিলাম যে আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না, ইউজ করব একটা ইনো। ইনো দিয়ে যদি কেক বানিয়ে থাকো তোমরা অবশ্যই জানবে যে ইনো থেকে কেক খুব সুন্দর কেক তৈরি হয়। আমি যবে থেকে শুনেছি বা ইউজ করেছি যে ইনো থেকে খুব সুন্দর কেক হয়, তারপর থেকে বেকিং পাউডার বেকিং সোডাটা আমি ইউজ করি না, ইনোই ইউজ করি, খুব সুন্দরভাবে কেকটা বেক হয়। তো ইনো দেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠছে ব্যাটারটা। আমি ইনো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে হাতার সাহায্যে ব্যাটারটাকে মিশিয়ে নেব। আর ব্যাটারের থিকনেসটা দেখেছো, ঠিক এরকমভাবেই রাখতে হবে, না ঘন না পাতলা, একটা মিডিয়াম ব্যাটার হবে। তো আমার এখানে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে সুজির ঝাল কেক বানানোর জন্য। এবার আমি যে বাটিটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে ভালো ব্যাটারটাকে পুরো ঢেলে নেব। আর 2-3 বার এরকম ড্যাব ড্যাব করে দেব, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে এবং কেকটা খুব সুন্দর বেক হয়। আর এখানে দেখো প্রিহিট আমি আগেই বলেছিলাম গরম করতে দিয়েছি, সেই গরম জলের মধ্যে আমি ব্যাটারের বাটিটাকে বসিয়ে ভালো করে ঝাঁঝরি দিয়ে ঢেকে এরকম থালা দিয়ে দিলাম, যাতে এয়ারটা বেরিয়ে না আসে। আর উপর দিয়ে ভাবে আমার পাথরের বেলনি আছে, মানে রুটির যে বেলি, সেটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এবার দেখো আধ ঘন্টা পর আমি দেখাবো যে সুজির কেকটা কেমন হলো। দেখো সুজির কেকটা একদম রেডি, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা চামচ দিয়ে এরকম ঢুকিয়ে বুঝতে পারবে যে চামচের গায়ে কিছু লেগে নেই, মানে সুজির কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে একবারে ঢেলে নিয়ে আসবো। দেখো সুজির কেক একদম রেডি হয়ে গেছে, খুব সফট এবং একদম সুন্দরভাবে বেক হয়েছে। এটাকে একদম আধ ঘন্টায় বেক করতে হবে, যাতে ভেতর থেকে জিনিসটা বেক হয়। এবার আমি কেটেও তোমাদের দেখিয়ে দেব জিনিসটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এটা এখনো গরম আছে, এটা যতটা ঠান্ডা হবে ততটা স্পঞ্জি হবে। আমার ছেলে মেয়েদের একদম খিদে পেয়েছে, তর্স হয়েছে না, তাই আমি কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভেতর দিয়ে খুব সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা তুলতুলে নরম হয়েছে। এরকম যদি কেকের টিফিন দেওয়া যায় বা সকালে টিফিন যদি দেওয়া যায়, বাচ্চাদের পেট পুরো পরিষ্কার থাকবে, এটুখানি আমি বলতে পারি। তো আমি সাথে সাথে পাশে মেয়ে প্লেট নিয়ে বসে আছে, মেয়েকে সার্ভ করে দেবো। আর আমি ভেতরটাও একবার দেখিয়ে দিই যে ভেতরটা পুরোটা সুন্দরভাবে বেক হয়েছে, কোথাও কাঁচা বা কিছু নেই।
এবং কতটা সুন্দর স্পঞ্জি তুলতুলে হয়েছে। দেখো পাশে মেয়ে প্লেট নিয়ে বসে আছে, মেয়েকে সার্ভ করে দিয়েছি, খাওয়ার জন্য তো রেডি। হ্যাঁ, হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? এই সুজির ঝাল কেক আমি যেভাবে যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে কেকটা বানালাম, তোমরা যদি ঠিক সেভাবে ট্রাই করো, কথা দিলাম খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনের জন্য আর কোনো চিন্তা রইল না, কি বলো বন্ধুরা? তো দেখতেই পেলে কত সুন্দরভাবে মজাদার একটা রেসিপি, যেটা খুব হেলদিও এবং শরীরের জন্য খুবই উপকারী। সুজি দেওয়া বাচ্চা, ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই সুজিটা খুব হেলদি ফুড হিসাবেই গণ্য করা হয়। তো সুজি দিয়ে এরকম একটা কেক, তো দেখো কেকটা বানিয়েছিলাম আর এখন অবশিষ্ট একটুখানি বাকি আছে। এতটা সফট, এতটা ফ্লাফি, এতটা টেস্টি হয়। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, বাচ্চাদের দিয়ে দেখো। কথা দিলাম টিফিন বক্স ফাঁকা আসবে না, টিফিন বক্সটা একদম ভরা আসবে না, ফাঁকাই আসবে, সরি। তো এটা দেখো কতটা একটা বানিয়েছিলাম গোল কেক, জাস্ট একটুখানি পড়ে আছে। ছেলে মেয়ে বর মিলে সব কমপ্লিট করে দিয়েছে, একটুখানি বেঁচে আছে, সন্ধ্যাবেলা আবার দেবো। এটা খুব পেটটাকে ভরাও রাখবে, পেটটা ওদের শরীর ঠান্ডাও থাকবে, খুব বাইরের ফুডও দেওয়া হলো না এবং ওরা টেস্টি খাবারও খেলো। একদম এক দিনে অনেকগুলো পাখি মারা যাবে মোটামুটি। তো বানিয়ে ফেলো এরকম চটজলদি সুজির ঝাল সুজির কেক, বা সুজির ধোকলাও বলা যেতে পারে, কিন্তু ধোকলাটা একটু অন্যরকম হয়। আর এটা আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস নিজে থেকে অ্যাড করেছি, তাই এটা সুজির কেকই বলা ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর পরবর্তী আবারও কোনো ইন্টারেস্টিং ভিডিও, ব্লগ, কুকিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।